আসুন কীভাবে জপমালায় জপ করতে হয় এবং জপ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর আজ আমরা জানব। হরে কৃষ্ণ। জপমালার সাথে আমরা পরিচয় হব, কিভাবে জপ করতে হয় তা আমরা আজ শিখব এবং জপ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর আজ আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। সাধারণত উপরে যে ঘড়িটি থাকে একে মেরুঘটি বলা হয় এবং 108টি ঘটি থাকে। এটি বেল, নিম এবং তুলসী দিয়ে তৈরি করা হয়। প্রথম যারা নতুন তারা বেল বা নিম কাঠি জপ করেন এবং দীক্ষার সময় গুরু মহারাজ তুলসী কাষ্ঠের জপমালা প্রদান করেন। তো এটি মেরুঘটি এবং আজ আমরা জানবো এই ঘটির মধ্যে কে কে আছেন। এই মেরুঘটিকে রাধাকৃষ্ণ ভাবা হয় এবং মানা হয় এবং 8টি যে ঘটি রয়েছে এদেরকে মেন যে প্রধান অষ্টসখী তাদেরকে ধরা হয় এবং এদের প্রত্যেকের 8 জন করে সখী আছে। তাহলে কতজন হয়? 64 জন। 8 64 এবং 8 জন, তাহলে কত হয়? 64, 8, 72 এবং সখীদের পরে সখা রয়েছে কৃষ্ণের এবং শেষে 4 জন রয়েছেন, বীরাদতী, বৃন্দাদতী, পর্ণমাসী এবং তামেশ্বর বা মহাদেব। এইভাবে 108 জন এই জপমালার মধ্যে রয়েছেন। প্রত্যেক ভক্তের প্রতিদিন জপ করা অনিবার্য। মহাপ্রভু প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যায় জপ করতেন এবং স্বর্গস্বামীগণ তা অনুসরণ করতেন এবং এই নীতিমালা হরিদাস ঠাকুরও করেছেন। তিনি প্রত্যেক দিন 3 লক্ষ জপ করতেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এটি নির্দিষ্ট সংখ্যায় করেছেন প্রত্যেক দিন 16 মালা জপ করা উচিত এবং যারা নতুন তারা প্রথমে কল্প থেকে শুরু করবেন। 2 মালা, 4 মালা, 6 মালা, 8 মালা, 12 মালা, 14, 16 এইভাবে আস্তে আস্তে আমরা এগোবেন। কখনোই একদিন 2 মালা করলাম, একদিন 16 মালা করলাম, একদিন 10 মালা করলাম, একদিন করলামই না, এমন করা উচিত নয়। প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সংখ্যায় জপ করা উচিত এবং আস্তে আস্তে জপের সংখ্যা বাড়ানো উচিত। অনেকে আমাকে বলে আমি তো হাতে করগুনি করে নিই। ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যায় জপ করা উচিত এবং আমরা সবসময় ভগবানের নাম স্মরণ করতেই পারি। বিভিন্ন সময় ঘুম থেকে উঠে, ঘুমিতে যাওয়ার আগে, যে কোনো কাজ করতে করতে সবসময় স্মরণ করতে পারি। একটা ভজন হচ্ছে, গৃহ থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আমরা যেখানেই থাকি না কেন আমাদের ভগবানের নাম স্মরণ করতে হবে, কিন্তু নির্দিষ্ট সংখ্যায় জপ করতে হবে। এবার আমরা জানবো কিভাবে জপমালা। এই ঘটিটি বলেছিলাম মেরুঘটি। নামহট্ট বইয়ে উল্লেখ আছে কিভাবে জপ করব। সেখানে উল্লেখ আছে প্রথমে আমাদেরকে এই আঙুলটি টাচ করা যাবে না। এই আঙুল এবং এই আঙুল, মাঝের আঙুল এবং বৃদ্ধা আঙুল টাচ করতে, অনামিকা টাচ করা যাবে না। আমাদেরকে কী করতে হবে? এইভাবে ধরতে হবে এবং এই আঙুলটি সোজা রাখতে হবে। যেহেতু আমার হাতের প্রবলেম রয়েছে তাই আমি এইভাবে দেখাচ্ছি, আপনারা বুঝে নেবেন। তো আমরা মেরুঘটি ধরবেন, ধরে 1 বার অথবা 3 বার পঞ্চতত্ত্ব মহামন্ত্র জপ করবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবাদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ 1 বার অথবা 3 বার। এরপর জপ ব্যাগ নেবেন, এইভাবে ধরে আমরা অনামিকা আঙুলটি বের করে দিবেন। তারপর আমরা বড় ঘটি থেকে শুরু করবেন। বড় ঘটি প্রথম ঘটিটি ধরে কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে বলা শেষ হলে তারপরে পরের ঘটি টানবেন। আবার বলা পুরো শেষ হবে, তারপরে পরের ঘটি টানবেন। এইভাবে
করতে করতে 108 বার হওয়ার পরে শেষে যখন ছোট গুটি এসে পৌঁছাবেন তখন আবার মেরু গুটি ধরে আপনারা পঞ্চাত্তর মহামন্ত্র বলবেন। তারপর আপনাদের এক মালা জপ সম্পূর্ণ। তখন এই যে এগুলি বলা হয় সাক্ষী মালা। এক সাইডে থাকে 4টি, এক সাইডে থাকে 16টি। আপনারা এক মালা হওয়ার পরে একটা কাঠি নামিয়ে দেবেন। 4টি কেন থাকে? কারণ প্রথম প্রথম যারা নতুন তারা এই 4টে প্র্যাকটিস করতে পারে। এবার যখন 4-এর অধিক সংখ্যায় জপ করবেন তখন আমরা এই 16টা যে কাঠি রয়েছে তা আপনারা ব্যবহার করবেন। এবং এই 4টি কেন? কারণ ধরুন আপনি অধিক সংখ্যক জপ করবেন, 16 মালা জপ করেছেন, করে একটি কাঠি নামিয়ে দিলেন, আবার 16 মালা জপ করেছেন, আবার একটি কাঠি নামিয়ে দিলেন। এভাবে নামিয়ে দিয়ে আপনারা খুব সহজেই আমরা হিসাব করতে পারবো কত মালা আমরা জপ করছি। 4 64 আমরা এইভাবে হিসাব করতে পারি। তো এই জন্য এই সাক্ষী মালা দেওয়া হয়েছে। তো এরপরে কি? এরপর এক মালা জপ হলো, পুনরায় আবার 75 মহামন্ত্র বলবেন, আবার জপ শুরু করবেন, আবার পরের গুটি এসে শেষ করবেন। কখনোই এই মেরু গুটি লঙ্ঘন করবেন না, মানে ডিঙিয়ে যাবেন না। আমরা বড় গুটি থেকে শুরু করলে ছোট গুটি শেষ করবেন, আবার ঘুরিয়ে দেবেন, ছোট গুটি থেকে শুরু করলে বড় গুটি শেষ করবেন। এইভাবে আপনারা প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যায় জপ করতে পারেন। এর পরবর্তী প্রশ্ন কি? অনেকে প্রশ্ন করে আমরা অসুস্থ অবস্থায় কি জপ করতে পারি? হ্যাঁ, জন্ম অসুচ, মৃত্যু অসুচ এবং মাতাজিদের সমস্যা হলে আপনারা সব রকম পরিস্থিতিতেই আপনারা জপ করতে পারেন। জপের কোনো নিয়ম নেই, শুধু একটাই নিয়ম, এই জপমালা নিয়ে বাথরুমে যাবেন না, এইটি শুধু নিয়ম। তারপরে আপনি আপনার সুবিধা অনুযায়ী ব্রহ্মমুহূর্তে, সকালে, দুপুরে, রাতে সর্বদা জপ করতে পারেন। কিন্তু ব্রহ্মমুহূর্তে জপ করলে সবথেকে ভালো হয়। আসলে সুভাষ স্বামী মহারাজ বলেছেন আমাদের ভক্তি জীবন 99% জপের ওপর ডিপেন্ড করে, আর 1% সেবা। আমরা যদি শুদ্ধ ভক্তি ভরে জপ করতে পারি তাহলে আমাদের ভক্তিপথে উন্নতি হবে। আর প্রথম প্রথম অনেকে প্রশ্ন করে প্রভু জপ করছি, অনেক রকম চিন্তাভাবনা কেন আসছে? এটা আসবেই, কারণ আমরা বহু জন্ম পাপ করেছি। তো উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন কোনো একটা পাত্রে ধরুন একটা কাঁচের গ্লাস, তাতে কি আছে না একটা নোংরা জল রয়েছে। আপনি আপনাদের বাড়িতে টিউবওয়েলে যাবেন, গিয়ে সেখানে কি করবেন, টিউবওয়েল অন করবেন, চালু করবেন, পাত্রটি ধরে থাকবেন। যখন জল কন্টিনিউ পড়তে থাকবে, ঢালা হবে, পড়তে থাকবে, ওই যে নোংরা জলটা ওপর দিকে উঠে নিচে পড়ে যাবে। আর উপর দিকে যে জল পড়ছে, পড়তে 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 দেখবেন পুরো নোংরা জলটা নিচে পড়ে গেছে এবং যে শুদ্ধ জলটা, পরিষ্কার জলটা, সেটা গ্লাস ভর্তি হয়ে গেছে। এরকম আমাদের শরীরে অনেক পাপ, অনেক কর্ম আমরা খারাপ করেছি। তার জন্য আমাদের, যেমন ধরুন কোনো একটা জায়গায় বহুদিন ধরে ব্যবহার করছি না, যখন সেটা ব্যবহার করছি কি হয়, ধুলো ওপর দিকে উঠে, তাই কি না? আবার আস্তে আস্তে ধুলো মানে বসে যায়, স্থিতিয়ে যায়। সেরকম জব করতে 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 আমাদের আস্তে আস্তে পাপগুলো দূর হবে। শিল প্রপাত বলেছেন অবশ্যই আমাদেরকে জব করতে হবে। আগুনে হাত দিলে যেমন তার প্রভাব পড়ে, সেরকম আমরা যদি জব করি তাহলে আস্তে আস্তে আমাদের সমস্ত পাপ দূরীভূত হবে এবং আমরা একটা সময় শুদ্ধভাবে জব করতে পারবো। বলেন আমি তো আমিষ গ্রহণ করি, আমি কি হরিনাম জপ করতে পারি? হ্যাঁ, অবশ্যই জপ করতে পারেন। প্রথম প্রথম আপনারা জপমালা, নিম বা বেলকাঠি অভ্যাস করতে পারেন। যখন আপনাদের দীক্ষা হবে গুরু মহারাজ তখন তুলসী কাষ্ঠে জপমালা দিবেন, আপনারা অবশ্যই জপ করতে পারেন। সব রকম পরিস্থিতিতে কলিযুগে ভগবান এই নামে সব শক্তি প্রদান করেছেন। হরিনাম এবং ভগবান অভিন্ন, তাই আমাদের শ্রদ্ধা ভক্তি সহকারে জপ করা উচিত। এবং মনে রাখবেন যখন আপনি জপ করবেন তখন অবশ্যই স্পষ্টভাবে উচ্চারণ হয় এবং কানে শ্রবণ করবেন। অনেকে বলে আমি মনে মনে করি, অবশ্যই মনে মনে অন্য সময় করতে পারেন, কিন্তু জপ করার সময় অবশ্যই উচ্চস্বরে করবেন। গুরু মহারাজ বলেন আমরা যদি উচ্চস্বরে জপ করি আশেপাশে সকল কীটপতঙ্গ, পশু পাখি, প্রত্যেক জড়বস্তু তারা উদ্ধারপ্রাপ্ত হতে পারেন। তাই হরিদাস ঠাকুর
এক লক্ষ উচ্চস্বরে করতেন, আর এক লক্ষ ধীরে করতেন, আর এক লক্ষ আস্তে করতেন। কিন্তু অবশ্যই আমাদেরকে আস্তে জপ করলেও অবশ্যই নিজে যেন শুনতে পাই সেটা খেয়াল রাখতে হবে এবং উচ্চারণটা পরিষ্কার করতে হবে। মানে কি বলেন, হরে কৃষ্ণা, কৃষ্ণা হচ্ছে দ্রৌপদীর নাম। আমাদের কি বলছে, হরে কৃষ্ণ, আমাদেরকে ক্লিয়ার পরিষ্কার করে উচ্চারণ করতে হবে। এইভাবে আপনারা জপ করুন। নাম সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুর উপদেশ আমরা শুনব। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। এতব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাই হয় ফার। রাত্রি দিন নাম ল খাইতে সইতে, তাহার মহিমা বেদে নাই পারে দিতে। সুনমৃশ্য কলিযুগে নাহি তপ যোগ্য, সেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। এতব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যে কৃষ্ণ সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলিয়া ল মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই দন্ত। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সেই তবে। নারদীয় পুরাণে লেখা আছে, হরে নাম হরে নামই বা কেবলম, কল নাস্তেব অতির অন্যথা। অর্থাৎ এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। এবং এই মহামন্ত্র জপ কীর্তন চৈতন্য ভাগবতে উল্লেখ আছে কি, আপনে সবারই প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে, কইলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া হবে করিয়া নিবন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলো ইহা বিধি নাই আর। কি ভজনে কি শয়নে কিবা জাগরণে, অনিশে চিন্ত কৃষ্ণ বলা হবধনে। 10-5 মিলি নিজ দ্বারে বসিয়া, কীর্তন কর সবে হাতে তালি দিয়া। সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি, কীর্তন করেন সব দিয়া করো তালি। এই মতো নগরে নগরে সংকীর্তন, করাইতে লাগিলেন সচিনন্দন। তো ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আপনাদের জব সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, মেসেজ করুন অথবা ফোন করতে পারেন। ভক্তিমূলক পোস্ট পেতে পেজটি ফলো করুন। ভিডিওটি উপকৃত হয়ে থাকলে সকলে লাইক কমেন্ট শেয়ার করে সারা বিশ্বে হরিনাম প্রচার কাজে সহযোগিতা করুন। শিল প্রভুপাদ বলেছেন, দয়া করে হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন এবং খুশি হন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।